নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। পটেটো ফিঙ্গার্স। এটা বাচ্চারা ভীষণই পছন্দ করে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ঠান্ডা করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। এখানে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, তবে আজ আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যেই আলুটাকে আমি ম্যাশ করে নেব। আলুর ভেতরে যেন কোনো রকম গোটা ভাব না থাকে, সেইভাবেই আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এই আলুর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়েই আমি আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই কাজটা আমাদের হাতের সাহায্যেই করতে হবে। এটাকে আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আর আলুটা একটু দেখবেন যেন আলুটার ভেতরে কোনো জলজলে ভাবটা না থাকে, সেই রকমভাবেই আলুটাকে আমাদের জল ঝরিয়ে নিতে হবে। এখানে দেখুন, আমার আলুটা খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট আকারে লেচি কেটে নিয়ে আমি লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত ফিঙ্গারসগুলো তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে গোলও করতে পারেন, তবে আজ আমি লম্বা করেই ফিঙ্গারের শেপেই তৈরি করে নেব। একই পদ্ধতিতে আমি সমস্তগুলো তৈরি করে নেব। দেখুন, এখানে আমার সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর ভেতরে ফিঙ্গারগুলো দিয়ে দেব। মানে একসঙ্গে আমি সবগুলো ভাজা করব না, অল্প অল্প করেই আমি ফিঙ্গারগুলো ভেজে নেব। এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না, 2-3 মিনিটের মধ্যেই খুব ভালো করেই ভাজা হয়ে যায়। আর এটা খেতে ভীষণই সুন্দর হয়, খুব ক্রিস্পি হয় এটা খেতে। দেখুন, আমার প্রথম ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নেব। এবার আমি বাকিগুলোকেও এইভাবে একই রকম করেই আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন, আমার বাকিগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের মুচমুচে পটেটো ফিঙ্গার্স। এটা বাচ্চারা ভীষণই পছন্দ করে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।